হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। দেখো আজকে সকাল সকাল তোমাদের কাছে আমি কি নিয়ে এসেছি এই যে দেখো আমার হাতে কি ফুল, কাঠগোলাপ ফুল, তাই না? কত সুন্দর আসলে। দেখো আমার এই কাঠগোলাপ গাছটা একদম নতুন, আমি নতুন হিসেবে পাচ্ছি ফুলগুলো। আমি ছোট্ট একটি চারা ডাল কেটে ছোট চারা থেকে আজকে এতটা বড় করেছি। মনে করো একটি ডাল থেকে আমি ছোট্ট একটি ডাল কেটে এনে তারপরে আস্তে আস্তে সেটাকে খুব সুন্দর যত্নটা দিয়ে তারপরে এতটা বড় করে আজকে আমাকে ফুল দিচ্ছে। তো সেই খুশিতে অনেকগুলো ফুল ফুটেছিল, তো সবগুলো ধরে ধরে একটি একটি করে পড়ছে আর আমি হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই গাছটা আমি ছোট্ট একটি ডাল কেটে বসিয়ে তারপরে আজকে এতটা বড় করে আজকে দেখো ফুল পাচ্ছি। আর এই যে এটা আমার একটি চায়না বট গাছ, খুব সুন্দর। এটাও আমি ছোট্ট একটি চারা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তো সেই চারাটাই দেখো কতটা বড় করে নিয়েছি আর কতটা বড় হয়েছে, আর কি সুন্দর পাতাগুলো, আর এর শিকড়গুলো অনেক সুন্দর লাগে। তো আপু ভাইয়ারা, তোমাদের সাথে আমি আজকে আমার কিছু বাগানের গাছগুলো দেখাবো আর তোমাদের সাথে নিয়ে কিছু কথাও আমি বলবো। দেখো তোমরা ধৈর্য সহকারে যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু আজকের ভিডিওতেও কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখো এখানে কিছু পাতা আর মাটি দিয়ে রেখেছিলাম, সেটাও কতটা পচে গেছে। আর এখানে কিছু চায়ের পাতা শুকা দিয়ে নিয়েছি, সেটাও সুন্দর শুকাচ্ছে। তো দেখো ঘরোয়াভাবে জৈবভাবে ঘরোয়া অর্গানিক পুষ্টিকর খাবার যদি আমরা ঘরে বসে বসেই পাই, সেটা দিয়ে কিন্তু একটি সুন্দর বাগান করে নেওয়া যায়, যা কিনা আমার ভিডিওতে তোমরা দেখতে পারতেছো। আমরা কিন্তু বেশিরভাগটা সময় এই যে ঘরে থাকা যে জিনিসগুলো সেগুলো ফেলে দেই, কিন্তু না, এগুলো ফেলে না দিয়ে যদি আমরা আমাদের গাছেদের কাজে লাগিয়ে দিই তাহলে কিন্তু গাছের অনেক ধরনের পুষ্টি গাছে পেয়ে যায়। তো আমি সেই হিসাবে তোমাদের অনেক সাজেশন দিয়ে থাকি, অনেকগুলো ভিডিওতে আমার আছে এই সম্পর্কে টিপস দেওয়া। তোমরা ইচ্ছে করলে সেই ভিডিওগুলো একটু দেখে নিবা, দেখবা আমার একটু ভিডিওতে খেয়াল করে তোমরা দেখবা প্রত্যেকটা গাছে কিন্তু আমার সুন্দর ফুল ফলন, গাছের পাতা, এগুলো একটু খেয়াল করে দেখো কত সুন্দর আমার গাছে সব কিছুই আমি পাচ্ছি আমার বাগান থেকে। তো এটা কিভাবে পাচ্ছি সম্পূর্ণই কিন্তু বেশিরভাগটা সময় আমি ঘরোয়াভাবে টিপসগুলো দিয়ে থাকি গাছে। হ্যাঁ, বাইরে থেকে কিনে আনি দু একটা, কারণ এখন গাছ এত হয়ে গেছে যে আমার যে ঘরোয়া টিপসগুলো সেগুলো দিয়ে সবগুলো গাছে আমার হয় না। তো যারা ছোটোখাটো অল্প করে একটু বাগান করতে চাও তারা কিন্তু এই ঘরোয়া টিপসগুলো দিয়ে কিন্তু তোমরা পারবা। আমি কিন্তু আমার ভিডিওতে ঘরোয়া টিপস সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা একটু যদি দেখো। আমার প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর ফুল, সময় মতো ফুল ফল, সময় মতো গাছ বাড়া, এগুলো কিন্তু আমি প্রত্যেকটা বাগানে কিন্তু আমি পেয়ে যাই। দেখো আমরা ঘরে কয়েকটি খাবার যদি হাতের কাছে রেখে সেগুলো যদি আমরা না ফেলে দেই, সেগুলো রেখে যদি আমরা গাছে একটু দিয়ে নিতে পারি তাহলে কিন্তু এরকম ফুল ফলন এবং সুন্দর গাছের পাতা সময় মতো সব কিছু পেয়ে যাব। গাছও সুন্দর হবে, গাছ একটি বাগানও করা যাবে। এখানে বিনা পয়সায় অত্যন্ত খুবই শক্তিশালী অর্গানিক পুষ্টিকর খাবার আমরা পেয়ে যাই। তো দেখো চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, পেঁয়াজের খোসার পানি, ডিমের খোসা, তারপরে চায়ের পাতা, হ্যাঁ, কলার খোসা, এগুলো দিয়ে কিন্তু অনায়াসেই কিন্তু গাছ করা যায়। আর গোবর, শুকনো গোবর, গোবর আমাদের মতো এখন কিন্তু গোবর কিন্তু এখন অনেক জায়গায় পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। কিন্তু আমাদের মতো যাদের একটু গ্রাম টাইপ এলাকা তারা কিন্তু ইচ্ছে করলে পাশের বাড়ি থেকে বা নিজের গরু থাকলে পাশের বাড়ি থেকে এই গোবরগুলো দিয়ে কিন্তু সুন্দর শুকিয়ে ভালো করে একটি কম্পোস্টার বানিয়ে গাছে সুন্দর করে দিয়ে দিলে গাছ কিন্তু সময় মতো খুব ভালো রেজাল্ট দেয়। তো দেখো চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, পেঁয়াজের খোসা পানি, এগুলো অত্যন্ত খুবই অর্গানিক একটি পুষ্টি খাবার, খুবই গাছের পুষ্টিকর খাবার। এই তরল সার গাছের সব ধরনের খাবারের কিন্তু যোগান দেয়, গাছকে খুব সুন্দর করে পাতা সবুজ করে ঠিক মতো বেড়ে ওঠার জন্য সাহায্য করে। এতে ভালো একটি খাবার আমরা যদি না ফেলে দিই, সেই খাবারগুলো গাছে যদি সময় মতো আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছ এমনিতেই ভালো হয়ে যায়। অনায়াসে গাছগুলো খুব সুন্দরভাবে বাড়তে পারে, যোগান দিতে পারে।
এরকম অনেক টিপস আছে যা কিনা আমরা ঘরে বসে বসে গাছের জন্য বিনা পয়সায় খাবার বানিয়ে নিতে পারি। চায়ের পাতা, এই যে আমাকে দেখলে ভিডিওর শুরুতেই আমি চায়ের পাতাটা শুকিয়ে নিয়েছি। এই চায়ের পাতা থেকে কিন্তু নাইট্রোজেন গাছে পেয়ে থাকে, নাইট্রোজেনের গাছে পেয়ে থাকে। নাইট্রোজেনের গাছকে কিন্তু অনায়াসে বেড়ে ওঠার জন্য সাহায্য করে, গাছের পাতা সবুজ করে এবং গাছকে খুব সুন্দর করে বাড়িয়ে তোলে। আর এই যে দেখো পেঁয়াজের রস, যেটা কিনা আমি আমার প্রায় ভিডিওতেই তোমাদের বলে থাকি, এই টিপসগুলোই কিন্তু আমি দিয়ে থাকি আমার ভিডিওতে। এই পেঁয়াজের খোসার রস কিন্তু গাছের সময় মতো ফুল ও ফল আনার কাজে সাহায্য করে এবং বিভিন্ন ছত্রাক ধ্বংস করে, ব্যাকটেরিয়া ধ্বংস করে। পেঁয়াজের রস কিন্তু মাটির নিচে থাকা যে বিভিন্ন পোকামাকড় মাটির নিচে যে জীবাণু থাকে, বিশেষ করে টপের মাটিতে যে জীবাণু ক্ষতিকারক সেগুলো কিন্তু ধ্বংস করে। তারপরে বিভিন্ন রকমের ছত্রাক ব্যাকটেরিয়া ধ্বংস করে। একটু যদি আমরা স্প্রে করে দিতে পারি পেঁয়াজের খোসার রসটা, তাতেও কিন্তু খুব ভালো কাজ করে। তাহলে দেখো ঘরে বসে বসে অনায়াসে কিন্তু আমরা কত কিছুই পাচ্ছি তোমাদের সাথে। আর এই যে দেখো আমার পুঁইশাক গাছগুলো কত সুন্দরভাবে হেলদিভাবে বাড়তেছে। আর এখানে কিছু আমি এই যে পেঁপে বিচিও ফেলেছিলাম, তো সেগুলোরও কিছু চারা উঠেছে। তো এইভাবে করে যদি তোমরা সুন্দর করে ঘরে বসে বসে এই খাবারের পানিগুলো না ফেলে দিয়ে, খাবারের খোসাগুলো না ফেলে দিয়ে যদি তোমরা এগুলো দিয়ে গাছের ট্রিটমেন্টগুলো নেও, তো আলহামদুলিল্লাহ তোমাদের গাছ বেড়ে উঠবে। অনেকে কিন্তু খুব অধৈর্য হয়ে যাও যে আমি তো এটা দিয়ে করলামই, আমি ওটা দিয়ে করলাম, কিন্তু আমার গাছ তো বাড়লো না। আসলে দেখো বন্ধুরা, তোমরা অধৈর্য হবে না। এগুলো অর্গানিক খাবার, এগুলো একটু সময় লাগবে। এগুলো তোমার কোনো কীটনাশক সার না, কীটনাশক খাবার না, এগুলো কোনো রাসায়নিক সার বা কীটনাশক নয় যে তুমি দিবে আর গাছ তোমার তাড়াতাড়ি সফলতা পাবে, তা কিন্তু না। একটু ধৈর্য ধরে এই গাছগুলো করতে হবে, তবেই কিন্তু তোমরা এগুলো রেজাল্ট পেয়ে যাবে। অধৈর্য হয়ে যাবে না। অন্তত পক্ষে তোমাদের 15 থেকে 20 দিন তোমাদের অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, এখানে একটি কথা আছে, যে গাছগুলো তোমার স্বাবলম্বী হয় নাই, তুমি যদি সেখানে উল্টা পেঁয়াজের রস দাও, সেটা কি তোমাকে ফুল দিবে? দিবে না। যে গাছটা তোমার পরিপক্কভাবে পুষ্ট হয়েছে, যে গাছটা এখন তুমি মনে করতেছো যে এখন আমার এই গাছটা থেকে ফুল ফলের দরকার, তো সেরকম গাছেই তুমি ওষুধগুলো বুঝে বুঝে তুমি ওষুধ দিবে। তোমার এখন জ্বর হলো, তুমি যদি না খেয়ে অন্য ওষুধ খাও, ভিটামিন খাও, সেখানে কি তোমার সেই জ্বরের কাজটা করবে না। তো এরকম গাছেরও বুঝে বুঝেই তোমাদের এই টিপসগুলো দিতে হবে। যখন যেখানে নাইট্রোজেনের অভাব, সেই নাইট্রোজেন দিতে হবে। যেখানে তোমার ফসফরাসের, যেখানে তোমার পটাশের দরকার, সেখানে তোমার পটাশ দিতে হবে। তো এইভাবে করে যেখানে তোমার ক্যালসিয়ামের গাছের প্রয়োজন, সেখানে তোমার ক্যালসিয়াম দিতে হবে। তো এইভাবে বুঝে বুঝে তুমি যদি এই টিপসগুলো, এই অর্গানিক খাবারগুলো যদি তুমি দিতে পারো, তবেই তুমি রেজাল্ট ভালো আসবে। আর এই যে দেখো বন্ধু, তোমাদের কিছুদিন আগে আমি সাজনা গাছের ডাল বসানোর ভিডিওটা দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় গাছের এতগুলো পাতা যখন ছেড়েছে, গাছটা হয়তো হবে। তো দেখো সকালবেলা আমি পুরো বাগানটার একটা ভিউ তোমাদের সাথে তুলে ধরলাম। আমার পুরো বাগানটা একটু দেখো যে আপু কীভাবে, দেখো আমি কিন্তু সত্যি তোমাদের সবসময় এই সাজেশনগুলোই দিয়ে থাকি যে আমি অর্গানিকভাবেই কিন্তু আমার বাগানটা গড়ে তুলেছি, অর্গানিকভাবে ঘরের ফেলে থাকা জিনিসগুলো দিয়েই। তো সেটাই আমি তোমাদের সবসময় বলি যে আমার যদি হয় তোমাদেরও হবে, তোমাদের হবে না কেন? অবশ্যই হবে তোমাদের। তো এই কথাগুলোই আমি সবসময় তোমাদের সাজেশনগুলো দিয়ে থাকি। আর এই যে দেখো এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু তোমাদের সাথে দিয়ে বীজগুলো রোপণ করছিলাম, তো সেগুলি সুন্দরভাবে বাড়তেছে তরতরিয়ে। তো পুরো বাগানটাই কিন্তু এভাবে করেই আমি ঘরোয়া পদ্ধতিতেই বাগানগুলো করা শুরু করি। আর তোমাদের সেই টিপসগুলো কিন্তু আমি দিয়ে থাকি। তোমরা যারা আমার ভিডিও দেখো এবং ভালো লাগে যাদের, তারা আমার পাশে থেকে আপুকে একটি সুন্দর একটি কমেন্ট করে যাবা। আর যারা নতুন হিসাবে আমার ভিডিওগুলো দেখবে বা দেখতেছেন, তাদেরও যদি ভালো লেগে যায়, তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি সবসময় আমার ঘরোয়াভাবে পদ্ধতিতে কিন্তু আমার বাগানগুলো করে থাকি এবং তোমাদের সাথে সেইগুলোই কিন্তু শেয়ার করে থাকি।
তোমাদেরও এরকম যারা নতুন বাগানি ভাই বোন আছো, যারা এই সম্পর্কে জানো না বুঝো না, তাদের অনেক কাজে আসবে আমার ভিডিওগুলো দেখে। আমি কিন্তু সব সময় আমার সমস্ত গাছেই কিন্তু আমি বেশিরভাগটা সময় আমি এইভাবে করেই কিন্তু আমার বাগানটা সাজিয়ে থাকি। তবে হ্যাঁ, ইদানিং এখন আমার গাছপালা একটু বেশি হয়ে গেছে, সেজন্য ঘরোয়াভাবে এতটা গাছগুলো হয় না। আমার কিছু বাইরে থেকেও খাবার কিনতে হয়, কারণ ঘরোয়াভাবে করতে গেলে অনেকটা সময় লাগে, অনেকটা খাবারের দরকার পড়ে। তো সেগুলো এখন সবগুলো গাছে আমার হয় না। তো যতটা পারি আমি গাছে দিই এবং বাইরে থেকেও কিছুটা নিয়ে আসি। আর এদিকে দেখো, আমি তোমাদের সাথে ভিডিও বানিয়ে বা রুমে চলে এসে কিছু হালকা রুটি ভেজে নিচ্ছি, আর কিছু চা, একটি পাতিলে চা বসেছি। তো হালকা পাতলা কিছু নাস্তাটা সেরে তারপরে বাদবাকি সংসারের কাজগুলো করে আবার যদি একটু প্রয়োজন হয় বিকেলের দিকে আমি একটু বাগানের কাজকর্ম করি। তো দুপুরে রান্না টান্না সেরে তো এইভাবে করেই কিন্তু আমার দিনগুলো পার হচ্ছে। তো তোমাদের সাথে এই শেয়ারগুলো আজকে করে নিলাম। ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে কিন্তু আপুর পাশে থাকবা। দেখো, আমি সবসময় তোমাদের সাজেশন করে থাকি ঘরে থাকা জিনিসগুলো দিয়ে। প্রথমে তোমরা শুরু করো। অনেকে ভাবে যে না, আমি তো অনেক দিন পেঁয়াজের খোসার পানি দিলাম, তো আমার গাছটা তো রেজাল্ট আসতেছে না। অনেকে ভাবে আমি ডাল ধোয়া পানি দিলাম, কিছুই হচ্ছে না। তো আসলে দেখো, তোমরা অধৈর্য হইও না। আমি সবসময় তোমাদের একটি সাজেশন দিয়ে থাকি। এটা একটি অর্গানিক পুষ্টিকর খাবার। এখানে একটু সময় দিতে হবে, তাহলেই তোমার গাছটা খুব সুন্দর আস্তে আস্তে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আর পারলে পেঁয়াজের রসটা একটু ভিজিয়ে গাছে স্প্রে করে দিও। এখন তো বৃষ্টির সময়।